বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ পিছনে যে মন্দিরটা আছে, এই হনুমান মন্দিরে এখানে আমরা আজকে দাঁড়িয়ে পড়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গাইস খাটু শ্যাম মন্দিরে আসার। তো জায়গাটায় মাত্র 10 টাকা দিয়ে তোমরা পেট ভরে খেতে পারবে। রুটি, ভাত, ডাল, সবজি এবং হচ্ছে হনুমানজির যে মূর্তিটা, এই মূর্তিটার মানে হাইট হচ্ছে যে টোটাল 104 ফুট। তার কথা বলেছিলাম, এই যে সেই হনুমানজির মূর্তি অনেক বড়। হর হর মহাদেব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমাদের দীপক পাল ব্লগ। দেখতে পাচ্ছ পিছনে যে কালী মন্দির, কাল রাতে এখানে ছিলাম, ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। চলো, আজ আমাদের প্রায় 49তম দিনের যাত্রা শুরু। চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, পাশে থাকো, আর এভাবে ভালোবাসা দিতে থাকো। ভিডিওকে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজ এখান থেকে সামনে যাবো, একটা হনুমান মন্দির আছে, ওখানে যাবো। ওখানে গিয়ে ওখানে সকালটা দুপুরটা ওখানে থাকবো, তারপর ওখান থেকে বৈকালে বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। চলো এখান থেকে হনুমান মন্দিরে যাওয়া যাক। তো গাইস, এই সেই মন্দির যে মন্দিরে কালকে রাতে আমরা ছিলাম। মন্দিরের চারিপাশটা তোমাদের একবার দেখাবো। এবং কাল রাতে তো গেট বন্ধ ছিল, আর সকালে গেট খুলেছে। এখন মা কালীকে দর্শন করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতে পারলে পণ্ডিতজি মন্দিরের দরজা খুলে দিল। এই যে মা কালীর মূর্তি, এটা অনেক প্রাচীন এবং অনেক পুরনো এখানকার এই কালীমাতার মন্দির। চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো কাল রাতে আমরা এই পিছনে যে খাটটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় ছিলাম। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, তো সামনে একটা হনুমান মন্দির আছে, ওখানে যাব, ওখানে গিয়ে থাকবো। চলো দেখতে পাচ্ছ এই যে, আর চলো যাওয়া যাক। তো গাইজ, সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে হনুমান মন্দিরের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। রাস্তা পুরো ফাঁকা সকালে, এবং ঠান্ডা আবহাওয়া আছে। সাইকেল চালিয়েও খুব ভালো লাগছে। আর এই যে আমার অবস্থা সামনে পিছনে। চলো যাওয়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা যে জায়গাটায় আসার কথা বলেছিলাম, এই যে সেই হনুমানজির মূর্তি অনেক বড়। চলো এখান দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু যেতে হবে আমাদের এখান দিয়ে। চলো যাওয়া যাক। চলো প্রায় চলে এসেছি, আর অল্প একটু বাকি আছে। চলো যাওয়া যাক এখান থেকে, আর মাত্র 1 কিলোমিটার। চলো সকাল সকাল চলে আসলাম। সারাদিন এই হনুমান মন্দিরে থাকবো, তারপর বৈকালে বেরিয়ে যাব। তো আমরা যে জায়গাটায় আসার কথা বলেছিলাম সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে জল হয়ে যাওয়ার কারণে সামনে যাওয়া যাচ্ছে না। এবং চারিদিকটা দেখো, আর ওই সাইডে যাব। চলো, আর এই যে চারিদিকের ভিউটা দারুণ দারুণ। আর এই যে সেই হনুমানজির মূর্তি। তো গাইজ, এই যে জায়গাটা, এই জায়গাটা অপরূপ সুন্দর। আমার তো খুব ভালো লাগলো জায়গাটা, কিন্তু এখানে জল হয়ে যাওয়ার কারণে বুঝতে পারছো অনেকে ওই জায়গায় যেতে পারছে না। এখানে ব্রিজ ছিল, এই ব্রিজ দিয়ে ওখানে যাওয়া যায়, কিন্তু জলের কারণে যেতে পারছে না। চলো এই দিকটা একটু ঘুরে আসি, সামনের দিকে। তো গাইজ, আমাদের যে জায়গাটায় আসার কথা ছিল, যে হনুমান মন্দিরে, অবশ্যই দেখতে পাচ্ছ আমার পিছনে সেই হনুমানজি এর মূর্তি। আর গাইজ তোমাদেরকে দেখাবো এই সেই হনুমানজির মূর্তি, এই যে। আর এই যে এই জায়গাগুলো না পুরো জলে ভরে গেছে। যদি জল না থাকতো একটা অন্যরকম একটা বিষয় হতো, ঘুরে অনেকটা ভালো লাগতো। একদম হনুমানজির মূর্তির কাছে পৌঁছে যেতে পারতাম, কিন্তু বৃষ্টির জন্য জল হয়ে গেছে, তাই কোনোভাবে সম্ভব না। তো হেভি সুন্দর, ঘুরে প্রচুর ভালো লাগলো। তো অবশ্যই তোমরা আসবে এখানে। আর এই জায়গাকার লোকেশন অবশ্যই ফটোই দিয়ে দেবো, হনুমানজির ফটোর সাথে এখানকার লোকেশন অবশ্যই দিয়ে দেবো। আর এই যে হনুমানজির মূর্তি বিশাল আকারের। চলো এখানে একটু সময় থাকবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। চারিদিকটা অপরূপ সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগলো আমার। তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। তো গাইজ, যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির যে মূর্তিটা, এই মূর্তিটার মানে হাইট হচ্ছে যে টোটাল 104 ফুট। এত বড় 104 ফুটের মূর্তি তোমরা কোথাও দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এত সুন্দর জায়গা,
এত মনোরম পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর সবাই কমেন্টে জয় বজরংবলী, জয় হনুমানজি অবশ্যই কমেন্ট করবে। তো গাইজ আমরা এখন আছি শাহজাহানপুর হনুমান ধাম পরি রাসোই। দেখতে পাচ্ছ আমার পিছনে এই জায়গাটা। তো এটা আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাবো এই জায়গাটা। দেখতে পাচ্ছ পরি রাসোই। তো এর ভিতরে এখন আমরা যাব। তো এই জায়গাটায় মাত্র 10 টাকা দিয়ে তোমরা পেট ভরে খেতে পারবে। এটা শাহজাহানপুর হনুমান ধাম, তার ঠিক আগেই হনুমান ধামের 500 মিটার আগেই এই পরি রাসোইটা আছে। চলো এর ভিতরে যাব, আমাদের সাইকেল রাখা আছে, ভেতরে যাব, খাওয়া দাওয়া করবো, তারপর বিশ্রাম করব, তারপর বৈকাল এখান থেকে বেরিয়ে যাব। তো গাইজ আমি এখন আছি শাহজাহানপুরে। আর আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা খাটু শ্যাম মন্দির। চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, এটা খাটু শ্যাম মন্দির। চলো এবার ওপরে যাওয়া যাক এবং তোমাদেরকে দর্শন করাবো। চলো। তো গাইজ দেখতে পাবে অনেক দিনের ইচ্ছা ছিল গাইজ খাটু শ্যাম মন্দিরে আসার। তো আজকে আমার আশাটা পূর্ণ হলো। জয় বাবা খাটু শ্যাম। সবাই বলে হারে কা সাহারা খাটু শ্যাম। আজকে নিজের চোখে দর্শন করলাম। তো গাইজ আমাদের খাটু শ্যাম দর্শন হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো যেখানে ছিলাম সেখানে যাব। তো গাইজ এখন আমরা বসে আছি পরি রাসোয়ে। আমরা একা না, আমাদের মতো হাজার হাজার লোক প্রতিদিন এখানে খায় মাত্র 10 টাকার বিনিময়ে একবেলা। তো চলো দেখতে পাচ্ছ প্লেট সাজানো শুরু হয়ে গেছে। 4টে করে রুটি, ভাত, ডাল, সবজি এবং 4 সাথে চাটনি। আর একটা জিনিস দেখাবো, তার সাথে সাথে এদিকে লাইনও পড়ে গেছে দেখো। আর প্রচুর প্রচুর মানুষ এখানে খায় 10 টাকার বিনিময়ে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল থালি চলে এসেছে, 4টে রুটি, ডাল, সবজি সব আছে। চলো এটা খাওয়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছ প্রথমে আমরা খেয়ে শেষ করে ফেলেছি, তারপরে আবার 2খানা রুটি এনেছি, ভাত এনেছি, সবজি এনেছি, ডাল এনেছি। চলো এটাও চটজলদি খেয়ে নেবো। তো গাইজ বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ পিছনে যে মন্দিরটা আছে এই হনুমান মন্দিরে, এখানে আমরা আজকে দাঁড়িয়ে পড়েছি। উপরে শেড আছে, শেডে নিজের সাইকেল রেখে এখানে দাঁড়িয়ে আছি। যতক্ষণ না বৃষ্টি না থামবে ততক্ষণ কিছু করা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। বৃষ্টি একদম জোরেও হচ্ছে না, একদম ছিপছিপ করে পড়ছে, কোনো কাজেরই না। ফালতু আমাদের সময়টা নষ্ট করছে বৃষ্টি হয়ে। কিন্তু কি করব, ভগবান যা করাবে তাই হবে। চলো বৃষ্টি থামুক, তারপর দেখা যাবে কি হবে না হবে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে, হালকা পাতলা বৃষ্টি পড়ছে। তার জন্য দেখতে পাচ্ছ এই যে মন্দির আছে এখানে, একটা হনুমান মন্দির। তো এই মন্দিরে এখানে দাঁড়ালাম সাইকেল রেখে, এখানে পুজো চলছে। আর এখানে দাঁড়িয়ে একটু দেখবো, বৃষ্টি কমলে তারপর আগাবো, না হলে এখানেই থাকার যা ব্যবস্থা আছে এখানে থেকে যাব। তো আমরা যে মন্দিরে ছিলাম সেই মন্দির থেকে আমাদের প্রসাদ দিল, এই যে লুচি আর তরকারি দিল, আর প্রসাদ দিয়েছে অনেকটা। চলো এটা খাওয়া যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে বসিয়ে দিল ঠিক বালাজির হনুমানজির যে প্রসাদ দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আমাকে বসিয়ে দিল, বললো ভক্তরা আসলে প্রসাদ দেওয়ার কথা। তো চলো বসে থেকে আমার দায়িত্ব পালন করি। তো গাইজ আশা করি আজকের ভিডিও তোমাদের প্রত্যেকের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।